আমি আসলে এখানে শুটিং করার কথা না, বাট তানজিকার প্রতি একটা স্নেহ, একটা ভালোবাসা আছে, ওকে আমি অনেক স্নেহ করি এবং ভালো লাগে ওর পার্সোনালিটি, সব কিছু মিলে, যে কারণে এলানের চাইতে বেশি আমি প্রিভিলেজ দিয়েছিলাম তানজিকাকে, এই জন্য কাজটা করা। থ্যাংক ইউ। হ্যাঁ, তারা একটা প্ল্যান করে গেছিল ঝামেলা করার জন্য আমার সাথে। সেটা হচ্ছে প্রি প্ল্যান এক ধরনের, তারা জানতো আমি জানতাম না, মানে শুটিংটা করতে হবে আমি অনেক এড়ানোর চেষ্টা করলাম, ভাই আমার আবার এই বয়সে খামাগা স্ক্রিনে দিবা, আমি দরকার নেই, আমি একটু সরে আসছি সব জায়গা থেকে। কিন্তু তানজিকা এলানরা ফেল করলো, এলান দেখলাম হঠাৎ করে যে এরকম করতেছিল, ওরা টেনশন যে আমি মনে না করে দিলাম। যাই হোক, তানজিকার প্রেশারটা ছিল সর্বোচ্চ এবং সে আমার বস। অভিনয় জোরটুকুই করতে পেরেছে গহিনের গানে, সেটা তানজিকের জন্য। ট্রুলি থ্যাংক ইউ তানজিকা। আচ্ছা, আমি শুরু থেকে শুরু করি। প্রেসকে ধন্যবাদ জানাতে হবে এই কারণে, আমি মনে বাংলাদেশে একমাত্র আর্টিস্ট বা যেরকম বকা হয়ে গেল জার্নালিস্ট আমাকে ছাড়ে না, এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমি কিন্তু বকতে দেখি একটু, এই যে কি তোমার কালবেলার নাকি একজনের বকতেছিলাম স্পোর্টসের, তাই আমি বললাম তুমি আসলে সিনেমার এনে এসে স্পোর্টস শুরু করলে কেন? আমার হয়েছে কি, ফুটবলের ডাকে, যেটা বুঝি না, সব বিষয় আমরা ডাকে। তো একজন উপস্থাপক আছেন আক্তারুজ্জামান আছেন, লিখেন ভালো, বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক, কথা সাহিত্যিক। উনি আমার বলছে বাংলাদেশে মনে হয় আপনার মতো আর্টিস্ট এত টিভিতে কেউ যায় নাই, এত কথা কেউ বলে নেই। আমি বলছি আমার কারণটাকে আমি যাই না, করতে পারি না। সুতরাং প্রেসের সাথে আমার সম্পর্কটা আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকেই এখন পর্যন্ত জাজল্যমান, যেটা থাকবে। আমি বকি বা যাই করি না কেন, একটা পর্যায়ে আমি ঠান্ডা হয়ে যাই এবং তাদের সাথে ভালো সম্পর্কই থাকে আমার সবসময়। ইয়ামিন এলান আজ থেকে 14 বছর আগে, মনে আছে 2012 সালে আমাদের একজন গায়িকা ছিলেন শেখ নীলিমা শশী। ওর একটা মিউজিক ভিডিও দিলাম কিশোর দাসের সাথে। তখন আমি ইলান শশীকে বললাম এই গানটার ভিডিও করলো কে? তখন বলে ইয়ামিন ইলান। খসরু ভাই, আমি কিন্তু মেনশন করেছি জয় তোমাদেরকে, হ্যাঁ আমি একটু কথা ঢুকে যাই। তো ওর নামটা আমার পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরে আমি ওর পুরো টিম নিয়ে আমার অফিসে চলে আসি, তোমার পুরো টিম নিয়ে আসো, আমার 6 তলা খালি আছে, ওখানে তুমি কাজ শুরু করে দাও। ওখানে প্রায় 10 বছর বোধ হয় এলানের অফিস ছিল এবং তারপর হঠাৎ করে লুসা মির্জার ওখানে চলে গেল 2 বছরের জন্য, আবার আমি নিয়ে এসছি, এখন আবার আমরা একসাথে কাজ করতেছি। তো এলানের ব্যাপারটা সেরকম, একটা লক্ষ্মী ছেলে, একটা ভদ্র ঘরের সন্তান, ও আর্লি ওর বাবা হারায় ফেলছে, কিন্তু সে যে পেশেন্স রাখে, তার যে কনভিন্সিং পাওয়ার এবং তার যেই সময়ানুবর্তিতা, রেসপেক্ট দেয়া, আবার সময় মতো কঠোরতা, এলানকে আমি প্রায় 14 বছর যাবৎ দেখি এবং আমার মনে হয় না পৃথিবীতে একসাথে এত কাজ কেউ করছে। অন্তত 700 থেকে 800 গানের মিউজিক ভিডিও, লিরিক ভিডিও, এটা ওইটা সব এলান করছে আমাকে, এলানের সাথে করা। তো ইয়ামিন যখন আমাকে বললো যে এই 6টা গান সে সিলেক্ট করে ফেলছে অলরেডি, সে কিন্তু আগে ডিসিশন নিয়ে নেয়, পরে আমাকে জানায়, তো জানে আমি একটু এদিক সেদিক গাইগুই করলো, পরে রাজি হয়ে যাবো। টিমকে ধন্যবাদ, ইয়ামিন, এলান এবং আমাদের প্রেস, আমাদের অনেক মানুষ এখানে, খসরু ভাই আছেন, জয়, সবার নাম বলতে গেলে বিপদ। আমি শুধু প্রডিউসার মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম দিয়া ম্যাডামকে যে আপনি এতদিন সিনেমা বানান এত পরে আসলেন কেন? উনি বললেন এতদিন টাকা ছিল না, এখন আসছে। আমার খুব ভালো লাগছে যে ব্যাপারটা এরকম। তো আমি মূল পয়েন্ট একটু পরে ঢুকছি। তো একজন মহিলা প্রডিউসার বলা যাবে না তাকে, কেন বলি, আমরা যখন স্কুলে পড়তাম বাংলা গ্রামার, তখন ছিল কর্তার ইচ্ছে কর্ম, এটা কর্মের ষষ্ঠী, এখন আসছে কর্ত্রী, এটা কোনো গ্রামার আমি জানি না। অর্থাৎ আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সোসাইটিতে আমরা বাংলাদেশে নারী পুরুষ সমান আছি, বরং বাংলাদেশে নারী বেশি আছে কিছু পার্সেন্টেজে। আমরা যদি এই বিভেদটা দূর করে দিই, আমরা একসাথে কাজ করি এবং আমাদের নারীদেরকে সঠিক উদ্যোক্তা বলেন, প্রশাসনে বলেন, যেভাবে আমরা যদি তাদেরকে ইউটিলাইজ করতে, আমি মনে হয় ছেলেদের থেকে মেয়েরা ঘুষ কম খাবো, 2 নম্বর এটা কম করবে, এটা অ্যাডমিশন আরও সলিড হবে এখানে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি শুরু করছি। ধন্যবাদ জানিয়ে অনেক প্রেস, ওই জহিরায়ন ল্যাবে অনেক দিন পরে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই গহিনের গান ছিল আমার একটা মৌলিক গান নিয়ে একটা সিনেমা, তানজিকা ছিলেন সেখানে, অভিনেত্রী আমার বস, মানে ও যাই বলতো আমি তাই করতাম, কারণ অভিনয় আমাকে আসে না, আমার মায়ের পেট, দাঙ্গা ফেসাদ, ঝগড়াঝাটি এগুলো আসে, কিন্তু অভিনয়টা হয় না। তো তানজিকা অনেক হেল্প করেছিল এবং এই যে একটু আগে দেখলেন সদরঘাটের পান,